সঞ্জয় রায় বর্তমানে একটি পরিচিত নাম। অভয়াকাণ্ডে তাকে জেরা করে তথ্য পেতে চাইছে সিবিআই। সেই ধৃত সঞ্জয়কে নিয়ে পর্দাফাঁস করলেন আজ তাক বাংলায় অভয়ার বাবা মা। অভয়ের বাবা মা বলেন, আমরা কিছুই জানি না। যারা আমার মেয়ের সঙ্গে নারকীয় কাজ করেছে, ঘটিয়েছে, তাদের চরম সাজা চাই। আজ 14 দিন হয়ে গেল সঞ্জয় রায় বলে একজনকে গ্রেপ্তার করেছে, ব্যাস। তারপর আর কোনো রেজাল্ট নেই। আমরা কলেজকেই দায়ী করে আসছি। যারা এর সঙ্গে যুক্ত, যারা এই কাজের সঙ্গে যুক্ত, তারা কলেজের ভিতরেরই লোকজন। বাইরে থেকে কেউ উড়ে এসে এই কাজটা করেনি। সঞ্জয়কে কেউ নিয়োগ করেছে। আজ তাক বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভয়ার বাবা মা এই বিষয়ে কি জানিয়েছেন আমরা শুনব। গোটা দেশের মেয়েরা আজকে পথে নেমেছে, বিচার চাইছেন তারাও। এই আজকে সুপ্রিম কোর্টে আবার একটা হিয়ারিং। আপনাদের প্রত্যাশা কি এই মুহূর্তে? কি চাইছেন? আমরা বিচার চাইছি। কে সিবিআই, কে কি, আমরা কিছুই জানি না। আমার মেয়ের সঙ্গে যে নারকীয় কাণ্ড যারা ঘটিয়েছে তাদের চরম শাস্তি চাইছি এবং খুব তাড়াতাড়ি চাইছি যে তারা যেন দ্রুত সাজা পায়। আজকে 14 দিন হয়ে গেল, কোন রকম তো আমরা দেখতে পাচ্ছি না কিছু একটা। ওই সঞ্জয় রায় বলে একজনকে ধরে অ্যারেস্ট করেছে, ব্যাস, ওই পর্যন্তই তো দেখতে পাচ্ছি। তারপরে যে এই যে প্রক্রিয়ার যে কোনো রেজাল্ট আমরা এখনো পাইনি। এই যে সঞ্জয় রায়, কখনো মেয়ের মুখে শুনেছেন তার কথা আগে? না, তার এরকম কোনো কথা বলতে এমনিতেই কোনো বিষয়টা সম্বন্ধে আমরা জানতামই না। আর কলেজ ডিপার্টমেন্টকে তো আমরা প্রথম থেকেই দায়ী করে আসছি এবং যারা এর সঙ্গে যুক্ত তারা কলেজের ভেতরেরই যে লোকজন। আমাদের ধারণা কি, কারণ বাইরে থেকে কেউ উড়ে এসে এই কাজটা করেনি। সঞ্জয় যদি করে থাকে তাকে কেউ নিয়োগ করা হয়েছে। অভয়ের বাবা মা বলেন, আমার কথা বিশ্বাস করতো না। ওষুধ গুনে রেখে দিত। বলল আগে ওষুধ কেনা হোক, তারপর ভাত খাবো। ও আমাদের ছেড়ে যায়নি, আমাদের সঙ্গেই আছে। শুনে নি অভয়ের বাবা মা কি বলছেন এই বিষয়ে। আপনার শরীর দেখার সব দায়িত্ব ছিল মেয়ের, ওষুধ গুনে রেখে যেত। একদম আমার কথা বিশ্বাস করতো না, নিজে গুনে রেখে দিত। একদিনে ওষুধ নেই তো বলছে আমি ভাত গুছিয়ে ফেলেছি। ও ওষুধের কৌটোটা খুলে বলছে, মা বাপির তো ওষুধ নেই আজকে। ওর বাবা বলছেন, থাকি আজকে আর খাবো না, কালকে এনে খাবো। না মা, আজকে বাড়িতে আর ভাত খাওয়া হবে না, আগে বাপি দোকানে গিয়ে ওষুধ কিনে নিয়ে আসবে, তারপর ভাত খাওয়া হবে। মেয়ের কথা মনে রেখে শক্ত হয়ে ওষুধটা অন্তত খাবেন প্রত্যেক দিন, কারণ সে আমাদের সঙ্গেই আছে, আপনাদের সঙ্গেই আছে। আমাদের ছেড়ে যায়নি। ও মা বাবাকে এত ভালোবাসতো, ও আমাদের ছেড়ে যায়নি, ও আমাদের সাথে মিশেই আছে। নিশ্চয়ই। কত রাত পর্যন্ত মেয়ে পড়াশোনা করতো? 4:30। এই 36 ঘন্টা ডিউটি করে এসেও সে 4:30 অব্দি ল্যাপটপ নিয়ে বসে থাকে। 10 সাল থেকে তুই 20 সাল এবং অনলাইনে আরো 3টে কোর্স তো করছে। 24 সাল পর্যন্ত কোনদিনই ও 3টে-4টের আগে কোনোদিনই ঘুমায়নি যে আজকে অসুস্থ ঘুমাবো না। অভয়ার বাবা মা জানান, মায়ের হাতে নিরামিষ রান্নাই বেশি পছন্দ করতো সে। ভালো ভালো নিরামিষ রান্নাই বেশি পছন্দ করত। চিকেন মাটন পছন্দ করতো, আর ডিম খুবই প্রিয় ছিল। খুব কম কথা বলতো, সবাইকে খুব ভালোবাসতো। আমরা শুনবো অভয়ার বাবা মায়ের কথা। কি খেতে ভালোবাসতো? মায়ের হাতে কি রান্না খেতে ভালোবাসতো? নিরামিষ রান্নাই বেশি পছন্দ করতো সব সময়। ভালো ভালো নিরামিষ রান্নাই বেশি পছন্দ করতো, আর চিকেন মটন এগুলো। আর ডিম খুব ফেভারিট ছিল। মানে ডিমটা সে ফুরিয়ে না যায় ওরকম একটু একটু করে খেত। মালদাতে 1 মাস ছিল, তাতেই ওর মানে ওকে প্রতিদিন দুপুরবেলা 2টো করে ডিম দিত, সবাইকে একটা ডিম দিত। ও খুব কম কথা বলতো, কিন্তু কাউকে এড়িয়ে যেত না। সবাইকে একটু হাত দেখাবে বা হাসি মুখে চলে যাবে টাইম না পেলে, কাউকেও অসম্মান করতো না কখনো, সবাইকে খুব ভালোবাসতো। এই যে অটোতে যাতায়াত করতো প্রথমে 4-5 বছর এমবিবিএস পিরিয়ডে, তারপরেও এতদিন তো অটোতেই যাতায়াত করতো। প্রতিটা অটোওয়ালা আজকে শোকাহত হয়ে গেছে ওর মানে অনুপস্থিতিতে। এমনকি অনেকে এখানে যিনি বই বিক্রি করে, দুধ বিক্রি করে, তারাও বলছে বই কাকু, দুধ কাকু এগুলো বলে আমাদের আর কেউ ডাকবে না। আজ তাক বাংলার একান্ত সাক্ষাৎকারে অভয়ার মা সেই শেষ রাতের কথা জানালেন। অভয়ের মা জানান, সেই রাতের ভয়ঙ্কর রাতের কথা। ঘুণাক্ষরেও তারা কোনো কিছু টের পাননি। অভয়ের মা বলেন, সেদিন ও খুব হাসি খুশি ছিল। বলল, মা আমাদের খাবার এসে গিয়েছে, তোমরা খেয়ে ঘুমিয়ে পড়ো।
বাবাকে ওষুধ দিও। অন্যদিন পরে আবার ফোন করে, সেদিন আর ফোন করেনি। আমার মেয়েটা ঘুমের মধ্যে কতবার মা মা করে কেঁদেছে, সেই কান্না আমার কানেও এসে পৌঁছায়নি। আমার মেয়েটা চলে গেছে। আমরা শুনে নেব অভয়ার বাবা মায়ের কথা। সেদিন ও খুব হাসি খুশি ছিল। 11টা 15-তে যখন আমাকে ফোন করেছে, খুব হাসি খুশি ছিল। মা, আমাদের খাবার এসে গেছে, আমরা খেয়ে নেব, তোমরা তাড়াতাড়ি খেয়ে বাবাকে ওষুধ দিও, ঘুমিয়ে পড়ো। এবং অন্যদিন পরে ফোন করে, সেদিন আর ফোন করেনি পরে। এবং আমি বুঝতেও পারিনি হয়তো আমার মেয়েটা ঘুমের মধ্যে কত মা মা বলে চিৎকার করেছে, সেই কানটা আমার কানেও এসে পৌঁছায়নি। আমার মেয়েটা চলে গেছে। অভয়ের মা জানান, মায়ের হাতে নিরামিষ রান্নাই তার বেশি পছন্দ ছিল। ভালো ভালো নিরামিষ রান্নাই পছন্দ করতো সে। চিকেন মটন খুবই পছন্দ করতো, আর ডিম তার খুবই প্রিয় ছিল। খুব কম কথা বলতো, সবাইকে খুব ভালোবাসত। আমরা শুনে নিই অভয়ের মা বাবা তার খাওয়া নিয়ে, সে কি খেতে ভালোবাসত সেই কথা আমাদেরকে জানাচ্ছেন। আপনার শরীর দেখার সব দায়িত্ব ছিল মেয়ের, ওষুধ গুনে রেখে যেত। একদম আমার কথা বিশ্বাস করতো না, নিজে গুনে রেখে দিত। একদিনে ওষুধ নেই তো বলছে আমি ভাত গুছিয়ে ফেলেছি, ও ওষুধের কৌটোটা খুলে বলছে মা, বাপির তো ওষুধ নেই আজকে। ওর বাবা বলছেন থাকি, আজকে আর খাবো না, কালকে এনে খাবো। না মা, আজকে বাড়িতে আর ভাত খাওয়া হবে না, আগে বাপি দোকানে গিয়ে ওষুধ কিনে নিয়ে আসবে, তারপর ভাত খাওয়া হবে। মেয়ের কথা মনে রেখে শক্ত হয়ে ওষুধটা অন্তত খাবেন প্রত্যেক দিন, কারণ সে আমাদের সঙ্গেই আছে, আপনাদের সঙ্গেই আছে। আমাদের ছেড়ে যায়নি, ও মা বাবাকে এত ভালোবাসতো, ও আমাদের ছেড়ে যায়নি, ও আমাদের সাথে মিশেই আছে। কি খেতে ভালোবাসতো? মায়ের হাতে কি রান্না খেতে ভালোবাসতো? হাতে নিরামিষ রান্নাই বেশি পছন্দ করতো সব সময়, ভালো ভালো নিরামিষ রান্নাই বেশি পছন্দ করতো, আর চিকেন মটন এগুলো। আর ডিম খুব ফেভারিট ছিল, মানে ডিমটা সে ফুরিয়ে না যায় ওরকম একটু একটু করে খেত। মালদাতে 1 মাস ছিল, তাতেই ওর মানে ওকে প্রতিদিন দুপুরবেলা 2টো করে ডিম দিত, সবাইকে একটা ডিম দিত। ও খুব কম কথা বলতো, কিন্তু কাউকে এড়িয়ে যেত না। সবাইকে একটু হাত দেখাবে বা হাসি মুখে চলে যাবে টাইম না পেলে, কাউকেও অসম্মান করতো না কখনো, সবাইকে খুব ভালোবাসতো। এই যে অটোতে যাতায়াত করতো প্রথমে 4-5 বছর MBBS পিরিয়ডে, তারপরেও এতদিন তো অটোতেই যাতায়াত করতো। প্রতিটা অটোওয়ালা আজকে শোকাহত হয়ে গেছে ওর মানে অনুপস্থিতিতে। এমনকি অনেকে এখানে যিনি বই বিক্রি করে, দুধ বিক্রি করে, তারাও বলছে বই কাকু, দুধ কাকু এগুলো। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।